সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতের বিপক্ষে 4-4 গোলে ড্র এবং মালদ্বীপের বিপক্ষে 6-1 গোলে পরাজয়ের পর পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজ বাংলাদেশ জাতীয় ফুটসাল দল ভুটানের বিপক্ষে মাঠে নামবে। থাইল্যান্ডের ব্যাংককে চলমান নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 6-1 গোলের বড় ব্যবধানে হার দেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। সে ম্যাচে বাংলাদেশের পুরুষ দলের থেকে শুরু থেকেই মালদ্বীপের আধিপত্য স্পষ্ট ছিল। প্রথমার্ধেই 4টি গোল করে এগিয়ে যায় তারা। বিরতির ঠিক আগে বাংলাদেশ একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে তুলনামূলক গোছানো ফুটবল খেলেও বাংলাদেশকে আরও 2বার বল কুড়াতে হয় জাল থেকে। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ পুরুষ দল। সেদিন দ্বিতীয়ার্ধে 2 দফা লিড নিলেও বাংলাদেশ পাল্টা 2 গোল করে ম্যাচটি 4-4-2 ড্রয়ে শেষ করে 1 পয়েন্ট আদায় করে নেয়। আর আজ ভুটানের বিপক্ষে তাই নিজেদের ছন্দে ফেরার লক্ষ্যেই মাঠে নামবেন ইমান আলম, রাহবার খানরা। গতকালকের ম্যাচে আমাদের যা ভুলগুলো হয়েছে আমরা ওইগুলো নিয়ে আজকে কাজ করেছি। কোচ আমাদের অনেকগুলো টেকটিক্স শিখাইছে, আলহামদুলিল্লাহ। আমাদের আগামীকাল ম্যাচ আছে, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। আমাদের জন্য দোয়া করবেন।